আমরা যখন কোনো ভুল করি আমাদের বিবেক কাঁপে। আমরা যখন অন্যায় করি আমরা শাস্তির ভয় পাই। কিন্তু তবুও আজ আমরা সুস্থ আছি, হাসছি, শ্বাস নিচ্ছি। কখনো কি ভেবে দেখেছেন বারবার সীমালঙ্ঘন করার পরেও কেন আসমান থেকে গজব নেমে আসছে না? কেন আল্লাহ আমাদের এখনও সুযোগ দিচ্ছেন? এই নীরবতা কি তার দুর্বলতা নাকি তার অসীম ভালোবাসা? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই অবশিষ্ট রাখতেন না। আল্লাহর এই অবকাশ দেওয়ার নাম হল হেলম বা সহনশীলতা। তিনি মানুষকে অবকাশ দেন কারণ তিনি চান তার বান্দা ফিরে আসুক। হয়তো আপনি আজ অনেক গুনাহ করে ফেলেছেন, ভাবছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন। না, তিনি আপনাকে ভুলে যাননি, বরং তিনি অপেক্ষা করছেন কখন গভীর রাতে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে, কখন আপনি বলবেন, ইয়া রব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আপনার একটি আস্তাগফিরুল্লাহ শোনার জন্যই তিনি আপনাকে আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। তবে মনে রাখবেন, এই অবকাশ কিন্তু অনন্তকালের জন্য নয়। মহাকালের হিসেবে এই সময়টা খুবই সামান্য। কারো কারো জন্য এই অবকাশ হলো সংশোধনের সুযোগ, আর কারো জন্য এটি হলো চূড়ান্ত হিসেবের আগের নীরবতা। যাকে আল্লাহ ঢিল দেন তার নেয়ামত যদি বাড়তে থাকে কিন্তু আমল যদি না বাড়ে, তবে বুঝতে হবে সেই পাকড়াও হবে অত্যন্ত ভয়াবহ। তাই সময় থাকতে ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আজকের এই বেঁচে থাকাটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এটি আপনার জন্য তার দেওয়া একটি সেকেন্ড চান্স। আপনার জীবনের ডায়েরিটি এখনও খোলা আছে, তওবার দরজা এখনও বন্ধ হয়নি। আল্লাহর এই অবকাশকে অবহেলা করবেন না। আজই হাত তুলুন, তার কাছে ফিরে যান, কারণ তিনি আপনাকে শাস্তি দিতে নয়, বরং জান্নাতের চাদরে জড়িয়ে নিতেই বেশি পছন্দ করেন।